ভিয়েন্তিয়ানের মাঠে বাজল বাংলাদেশের মেয়েদের বিজয় ঘণ্টা। মোসাম্মদ সাগরিকার দুর্দান্ত জোড়া গোল আর মনকির নিখুঁত শট সব মিলিয়ে লাওসকে ৩-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়েছিল মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল দিয়ে ম্যাচটা একরকম শেষই করে দেয় তারা। প্রতিপক্ষ একটা গোল শোধ দিলেও ম্যাচের রাশ ছিল বাংলাদেশের হাতে। আগামী শুক্রবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পূর্ব তিমুর। এইচ গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা পাবে ২০২৬ সালের মূল পর্বে। দ্বিতীয় হলেও সম্ভাবনা থাকবে রানার আপের সেরা ৩ দলের মধ্যে জায়গা করে নেবার। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে এটি বাংলাদেশের তৃতীয় জয়। এর আগে ১২ ম্যাচে জয় ছিল মাত্র ২টি। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে টাইগার যুবাদের বাঘের থাবা। হারারিতে টস জিতে বোলিংয়ে নামে বাংলাদেশ। প্রথমেই শুরু হলো স্পিন তাণ্ডব। দক্ষিণ আফ্রিকা ৪৫ রানে হারালো ৫ উইকেট। এরপর আর ফিরতেই পারেনি। সঞ্জিত মজুমদার ৩৯ রান দিয়ে দিলেন ৪ উইকেট। আল ফাহাদ ও সামিউল বশির মিলে ঝুলিতে ভরলেন আরও ৪টি উইকেট। প্রোটিয়ারা ১৪৭ রানে গুটিয়ে যায়। এরপর যা হলো সেটা এক কথায় বিস্ফোরণ। সামিউল বশিরের ব্যাটে ছিল আগুন। ৩৬ বলে ৫২, ৬টি চার, ৩টি ছক্কা। ১২৩ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতল বাংলাদেশ। দুই দলই এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করায় এই ম্যাচ ছিল এক প্রকার ফাইনালের ড্রেস রিহার্সেল। তবে এমন জয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগার যুবারা। নারী ফুটবলের গর্জন আর যুবা ক্রিকেটের দাপট। বাংলাদেশ কিশোর কিশোরীরা আজ দেখিয়ে দিল তারা প্রস্তুত আগামী দিনে চ্যাম্পিয়ন হবার জন্য।